শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষের চিরবিরানির কথা বলছে, অথচ ক্ষমতায় আসার পর মনে হচ্ছে শুভেন্দু অধিকারীরই চিরবিরানি বেড়ে গেছে। আর তাই তো ক্ষমতা এসেই দিচ্ছে একের পর এক বিতর্কিত ঘোষণা। কখনো পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ, তো কখনো পশু জবাইতে লাগবে জন্মসনদ। প্রতিবাদে মুসলিমরাও বন্ধ করেছেন গরু কেনা, ব্যবসায়ীদের মাথায় হাত। আর তাতেই পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলিম সবার ক্ষোভের জাতাকলে পড়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলে শুভেন্দু এতটাই চিপায় পড়েছেন যে এখন বলছেন শীঘ্রই এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন তিনি। मैं डरने वाला आदमी नहीं हूँ, झुकने वाला आदमी नहीं हूँ, डराने का काम करने का कोई जरूरत नहीं है। এতদিন পশ্চিমবঙ্গের হাটে বাজারে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেছে, তবে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এখন আর আগের মতো ভিড় নেই। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে যে উৎসব মুখর কেনাবেচা চলত, এবার তা স্থিমিত। এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের সাম্প্রতিক এক বিতর্কিত নির্দেশনা, যেখানে বলা হয়েছে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না এবং পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে। সরকারের এই কৌশলী অবরোধের জবাবে মুসলিম সম্প্রদায় এবার কোনো হট্টগোল নয়, বরং বেছে নিয়েছে নীরব বয়কট। মুসলিম সম্প্রদায় এবার বাজার থেকে গরু কেনা বন্ধ করে দিয়েছে। অনেক ক্রেতা কেনা গরুও ফেরত দিচ্ছেন। আর তাতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেই সব হিন্দু খামারিরা যারা লোন নিয়ে বা ধার দেনা করে কোরবানির ঈদকে লক্ষ্য করে গরু মোটা তাজা করেছিলেন। বিক্রির সময় পার হয়ে যাওয়ায় এবং ক্রেতা না থাকায় তাদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। চলে যাও, বেকার থাকো, নিয়ে যাও, চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট। পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষির অসুবিধা হয়েছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু ব্যবসায়ীরা হাপিত্তেশ করছে আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষারোপ করছে। এমনও অভিযোগ করছে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করার পায়তারা করছে। এই যখন হিন্দু ব্যবসায়ীদের অবস্থা, তখন ভ্যাবা চাকা খেয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ বলছে এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন। সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন। পশু জবাই নিয়ে বিতর্কের মাঝেই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের চলমান ইমাম মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধ হতে চলেছে। সরকারের দাবি, তারা তুষ্টির রাজনীতি নয়, বরং নিরপেক্ষতা বজায় রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও ধর্মীয় কাঠামোতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।